এদেশে জালেমদের দ্বারা 53.5 বছরে জানা ক্ষতি হয়েছে। এই বেদাতপন্থী সুন্নি নাম নেওয়া, মাঝ ভান্ডারি নাম নেওয়া, এই শিরিক যারা করে এদের দ্বারা আরো বেশি ক্ষতি হয়েছে। মানুষ মনে করে হ্যাঁ এও তো আলেম। কিসের আলেম? শয়তানও অত খারাপ না, শয়তানও অত নিচে নামে না। ওদের চরিত্র বলতে কিচ্ছু নেই। এক একজনের 8টা 10টা 15 20টা করে বউ। কার বউ কার কাছে থাকে আল্লাহ জানে, আর ওরা জানে, কেউ জানে না। মাঝে মাঝে ভিডিও ফাঁস হয়, দেখেন না, কথা বলছে না, আমি বলছি নিজের চরিত্র বলতে কিছু নেই। কুকুরও তো অত বউ নিয়ে ঘরে না। হ্যাঁ, কুকুরের তো লিমিট করা আসছে 4টা, আর ও 15 20টা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহাসিক জেলা এটা, কিশোরগঞ্জ কটিয়াদি থানার অন্তর্গত গচিহাটা রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠ সহস্রম গ্রামবাসীর উদ্যোগে। কি নাম রেখেছে, উচ্চারণে সমস্যা। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমাদের আরাফাতের ভাই, আপনাদের এলাকার সন্তান আলহাজ জাহাঙ্গীর আলম মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া, সভাপতি সহস্রম সাইমন নিসা ফাজিল মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ হাফেজ কফিল উদ্দিন, সম্মানিত উদ্বোধক জনাব মাওলানা আব্দুল খালিদ, অধ্যক্ষ আপনাদের এই যে এখানের মাদ্রাসা না এটা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আলোচনা করলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর দিয়ে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা পাথর, একটা বোঝা। আমি আল্লাহ কি ওই পাথর, ওই বোঝা আপনার পিঠ থেকে নামিয়ে দেইনি? নামিয়ে তো দিয়েছি। ওয়ারাফা'না লাকা আনকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাও আমি উপরে তুলে দিয়েছি। এই কথাটা 1500 বছর আগে, কতদিন, 1500 বছর আগে আয়ামে জাহিলিয়াতের যে পাথর ছিল, বোঝা ছিল, অন্ধকারের বোঝা, অজ্ঞতার বোঝা, মূর্খতার বোঝা, এই বোঝাগুলো নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল। বিশ্ব নবীর এই পিঠ থেকে বোঝা নামিয়ে আল্লাহ তাকে স্বস্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন, এমনকি নিরাপত্তাও দিয়েছেন। অমাং দাখালাহু কানা আমিনা, আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন পুরা আরব জাহানে, বিশেষ করে কাবা। আমার আল্লাহ যেন 2024 সালের 5 আগস্টে আমাদের বুকের উপর থেকেও একটা পাথর নামিয়ে দিয়েছে। আমরাও কিছুটা স্বস্তি শান্তি পাচ্ছি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ পাইনি। অমান দাখালাহু কানা আমিনা, এই কাবার এরিয়ায় যে প্রবেশ করবে আল্লাহ তাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দেবে। এই ঘোষণা কার? বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? আমি যা বলবো ওখান থেকে শিক্ষা বের করা লাগবে। এই ছেলে এখনো দাঁড়িয়ে আছেন কি? কোন দিকে তাকান? এই যে এটাকে রওশনের সাথ নাকি? কোন দিকে তাকান? আর ওঠা তো দূরের কথা, কোনো দিকে তাকাবেন না, একেবারে এদিকে তাকিয়ে থাকবে 1 ঘন্টা। আপনার এটাই শাস্তি। ছোটকালে দেখতাম, পড়া যদি কেউ না বলতো, ওই হাই বেঞ্চের উপরে দাঁড় করিয়ে কান ধরে দাঁড় করিয়ে, এটাই তো শাস্তি। বাংলাদেশ কাবা শরীফ না, কিন্তু এটাও তো শান্তি স্বস্তি নিরাপত্তা দরকার, বলেন না কেন? কাবায় আল্লাহ নিরাপত্তা দিয়েছেন কয়েকটা কারণ। 1 নম্বরে সেখানে শিরিক নেই। কি নেই? কথা বুঝতেছে?
আমাদের এই দেশটায় যদি আমরা শিরিক মুক্ত করতে পারি তাহলে এই দেশে আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে দেবে না সেই ক্ষমতা এখন আল্লাহর নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 82 নম্বর আয়াত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়াত আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না ঘটায় উলাইকা লাহুমুল আমন এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার আমি আল্লাহর নিরাপত্তা তাদেরও দেব যদি ঈমানের সাথে শিরক এখানে জুলুম মানে শিরক তাফসীর যতগুলো আমি দেখেছি এখানে জুলমুন শব্দের ব্যাখ্যায় লেখা আছে শিরক সুতরাং এই দেশের মানুষ আমরা যারা প্রশ্ন আসতে পারে আমাদের তো শিরক হয় না কে বলেছে আমাদের শিরক হয় না অধিকাংশ মানুষের বিশ্বাসে শিরক প্রশ্ন আসতে পারে কোনটা আপনি নিজের সাথে এবার মিলান আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সব ক্ষমতার উৎস কে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা নবী আপনি বলেন ক্ষমতার উৎস আর জোরে বলেন আল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু বানিয়েছি আমি হুকুম চলবে আমার আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই যে আয়াতগুলো দ্বারা এরকম 903 জায়গায় পুরা কোরআনে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এতগুলো আয়াতে আল্লাহ যেটা জানাতে চাই কিশোরগঞ্জবাসী বিবেক যদি থাকে আপনি মেনে নেবেন আল্লাহ সবগুলো বক্তব্য সামারাইজ করলে এটাই পাওয়া যায় ক্ষমতার উৎস আমি আল্লাহ কে বলেন বলেন অথচ এই বিশ্বাসটা মানুষ অনেকে হারিয়ে ফেলেছে তারা এখনো পর্যন্ত এই বিশ্বাসে আছে যে ক্ষমতার উৎস জনগণ এটা বাংলাদেশে আছে কিনা এখানে যদি জরিপ চালান 100 জনের হয়তো 30 জন পাওয়া যাবে যারা 100% বিশ্বাস করে ক্ষমতায় আল্লাহ দিতে পারে কিন্তু 100 জনের 70 জন এখনো বলবে না ক্ষমতার উৎস জনগণ মুখে যদি নাও বলে ওর ভেতরে ওই বিশ্বাসই আছে কথা বললে না এইটাই আবার মুশরিক হয় কি করে শিরিক হচ্ছে হ্যাঁ হয় আপনি কি মনে করেন আমি আসমান জমিন আল্লাহ বানিয়েছে চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছে বললে আপনার ভেতরে ঈমান আছে এই কথা তো আবু জেহেল বলতো বড় কোরআন শরীফের ভেতরে আপনি যত জায়গায় আয়াতটা পাবেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ হে নবী আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন এই আসমান জমিন চাঁদ সূরজ কে বানিয়েছে ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে শুধু আমাদের মতো নরমালে বলবে না আল্লাহ তুমি না লা ইয়াকুলুন্নাল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা এটা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে ও এই কথা বলে যদি মুশরিক হয় আমরাও এই কথা বলি কিভাবে আমরা ঈমানদার হই বলেন তো প্রশ্ন আসতে পারে আমি মসজিদের সভাপতি আপনি তো এই কিশোরগঞ্জ মসজিদের সভাপতি আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি আপনি টের পাচ্ছেন আপনারা কিশোরগঞ্জের পটিয়াদি কয়জন চিনবে বাংলাদেশে এই কসিয়াটা অথচ কাবা শরীফ তামাম দুনিয়ায় পরিচিত আল্লাহর ঘর এই ঘরের ছিল সভাপতি এই লোকটা হাজিদের পানি পান করাতো খেদমত করতো তাদের থাকার ব্যবস্থা করে দিত এত কিছু করার পরেও যদি আবু জেহেল মুশরিক হয় কারণ শিরিক করেছে কোন জায়গায় আল্লাহ একজন আছে বিশ্বাস করতো কিন্তু আল্লাহর আইন যে মানতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এইটাও মানতো না
কারণ ও জানতো যে এইটা মানতে গেলে আমার যে উল্টা পাল্টা কাজ এটা বন্ধ হয়ে যাবে। ১,৫০০ বছর পরেও যারা দায়িত্বে আমরা দেখলাম এরা আল্লাহ একজন আছে, হজও করে আসে কাবা শরীফে গিয়ে, কিন্তু যখন দেখে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন মানতে, ওইটা মানতে গেলে তো ৩৬,০০০ কোটি মারিং কাটিং হয় না, ওটা মানতে গেলে হবে। আল্লাহর বিধান যদি সত্যি মানত ৩৬,০০০ কোটি না ৩৬ পয়সা এদিক ওদিক করতো না। এই জন্য এই দেশটা যদি সত্যি স্বস্তি শান্তি নিরাপত্তা দিতে চান, শিরিক মুক্ত দেশ গঠন করা লাগবে। আজ একটা স্বস্তির অভাব আমাদের, কারণ প্রতিবেশী যা পেয়েছি একটা হারামি। এত হারামি প্রতিবেশী পৃথিবীর কোন দেশের পাশে আসে আমার মনে হয় না। আজকেও রাহুল গান্ধী কি বলেছে দেখেছেন না? সকালবেলা যেই মোদি এ বেটা খালি ধর্মর নাম নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়, ওদের নিজেদের লোক পর্যন্ত এখন ওরে আর বিশ্বাস করছে না। এই আল্লাহর এই দুশমন মুসলমানদের চিরশত্রু যারা, তাদের ভেতরে একজন, আমি এটা বানালাম, লাতাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কিন্তু দেখতে পাবেন এই পৃথিবীতে যত মানুষ আছে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু দুইটা জাতি, একটা ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছেই, সারা জীবন শত্রুতা করছে, মুশরিকও কথা বলে না। এই দেশে সেই বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে আমাদের পেছনে লেগে আছে, আমরা যেন দাঁড়াতে না পারি, উপরে উঠতে না পারি। সবচেয়ে বেশি পেছনে ভূমিকা পালন করে এই ইন্ডিয়া। ইন্ডিয়া মানে এই মুশরিকরা, উগ্রপন্থী যেগুলো সেগুলো সব হিন্দু না। প্রশ্ন আসতে পারে ইসকন না, ইসকন শুধু হিন্দু সংগঠন না, এর প্রতিষ্ঠাতা যে এই যে স্বামী প্রভুপাদ, মনে হয় সবসময় পেয়ে বেড়ায়, কি নাম নিয়ে দেখো তো, স্বামী প্রভুপাদ, এর প্রতিষ্ঠাতা এই লোকটা হচ্ছে জাতিতে ইহুদি, ও লেখাপড়া করেছে খ্রিস্টান চার্চে, আর কাজ করেছে উগ্র হিন্দু, বিশেষ করে গরিব যারা, এই নিম্নবিত্ত হিন্দু যারা, তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা আলাদা উগ্র সংগঠন বানিয়েছে, নাম তার ইসকন। আপনাদের ইতিহাস পুরাটা পড়ে দেখেন, এইটাই পাবে। হিন্দুদের জন্য ঢালাও ভাবে দোষ দেওয়া ঠিক না। এদেশে সত্যি বিবেকওয়ালা হিন্দু যারা, আমি জেলখানায় অনেকগুলো পেয়েছি, আমি 2 জন মুসলমানও বানিয়েছি। এই মানুষগুলোর বিবেকটা একটু নাড়া দিলে এই মানুষগুলো আর নিজের ধর্মে থাকতে চায় না, ইসলাম শান্তির ধর্ম চলে আসে। কয়েকদিন আগে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, সরকারি কলেজের, ওনারা বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনার আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই, আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আমার ধর্মগ্রন্থ কোরআন শরীফ আপনি একটু পড়েন। 3 মাস সময় দিলাম আপনাকে। ও 3 মাস বুঝে বুঝে কোরআন শরীফ বাংলায় পড়ার পরে ও সাটা মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। এই জন্য হিন্দুদের ভেতরে এই যে গোবিন্দ পরামানিক সাহেব গত কয়েকদিন ধরে বলছে, বাংলাদেশে কোন জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা আছে এদের দ্বারা কোনো হিন্দুর ক্ষতি কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না, আর একটা সংগঠন আছে ঐক্য, কি যেন আর একটা সংগঠন আছে হিন্দুদের, এই রঞ্জন কুমার সরকার, এই লোকটাও কয়েকদিন ধরে আজ ভিডিও পাঠাচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামপন্থী বিশেষ করে কয়েক দলের নাম সে নিয়েছে, হেফাজত ইসলাম এবং আলেম ওলামা যারা, এদের কাছে এই দেশে কোনোদিন কোনো হিন্দু নির্যাতনের শিকার হয়নি। যা হয়েছে এই 15.5 বছর যারা ছিল ওদের কারণে। মানে টাকা পয়সা খাওয়িয়ে কি করবেন ওরা সব এখন বলে দিচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে
এই মানুষগুলোর এতদিন পর্যন্ত এই মিথ্যা ধোয়া তুলে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন তারাই মন্দির পাহারা দিয়েছে, তারাই হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে। এক কথা বলে না কেন? এখানে উগ্র কিছু আছে, এদের কারণে ভারতেরও বদনাম হয়ে যাচ্ছে। এরা যে দুর্বিসন্ধি আরম্ভ করেছে, এদের কারণে আমরা শান্তি স্বস্তি হারিয়ে ফেলছি। কি দুর্বিসন্ধি আরম্ভ করেছে দেখছেন না? এই যে কি ময়ূর রঞ্জন নাকি এক সাংবাদিক নামে এক কুলাঙ্গা, এর সাংবাদিক বললে সাংবাদিকদের একটা অবমাননা হয়, এই জন্য ওর নাম আমার মনে হয় এই খাটাস রাখা যায়। এই খাটাস উল্টা পাল্টা বলতেছে আজকাল একদিন অবশ্যই বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকবে না, মাত্র 30 সেকেন্ডে আমরা দখল করি, আর আমরা তো আঙ্গুল চুটতেছি। এদেশে 18 কোটি মানুষ এখনো আছে। এদেশের ফেনী থেকে চট্টগ্রাম দিয়ে আজ 4-5টা জেলা ওরা নিয়ে ওরা ব্যবসা করে খাবে, এই ধান্দায় আছে। আরে ভাই, আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ে তো বিয়েই মানি না, যৌতুক কিসে? ও মেয়ের বিয়ে আমরা মানি, আর যার কাছে গেছে ওর সাথে তো কিয়ামতের আগে বিয়ে হবে না, কারণ ওর ফুল হাতা আমাদের হাত, ওর ফুল হাতা না, ও দাদার কি হাফ হাতা না ফুল হাতা? আর আমাদের আমাদের সাথে ওদের পড়েই না। এই জন্য অন্তত বিয়ে তো আমরা মানবো না। হ্যাঁ, এই বয়সে দাদা যদি এখন হাফ হাতা হয় তাহলে মানতে রাজি আছে। আর দাদার যে অবস্থা, ও খুঁজেই পাবেন না হাফ হাতা হবে কি দিয়ে। সুতরাং আমরা চাই উল্টা পাল্টা ধারণা করবেন না। 15.5 বছরের সাথে মিথ্যা কথা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, মুশরিক যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। এখানে মেয়ে যেহেতু পালিয়েছে আর বিয়ে যেহেতু জায়েজ নেই, যৌতুকের তো প্রশ্নই আসে না। যৌতুক চাইলেও আমরা দেব না, কারণ যৌতুক দেওয়াও জায়েজ নেই। মেয়েটা দিয়েছে, যে কয়দিন আছে বেঁচে থাক, আর যদি ভালো না লাগে ফেরত দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। মানে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। কিন্তু যৌতুকের নাম নিয়ে আপনি ব্যবসা করে খাবেন, সেই দিন শেষ হয়ে গেছে। এই জন্য এই সাংবাদিক নামে এই হকার, এই ময়ূর রঞ্জন, এই শয়তানের একটা কথাও বিশ্বাস করবেন না। ওদের যা ভয় আমি তো জানি, আমি ভারতের বহু প্রদেশ ঘুরেছি, ওদের সবচাইতে বেশি ভয় মরণে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার আয়াত। আল্লাহ বলেন, গ্যারান্টি দিচ্ছি আমি, এই পৃথিবীতে সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। ওরা জীবনের উপরে খুব লোভনীয়, আর আমাদের জীবনের উপরে কোনো মায়া নেই। আমাদের মায়া হচ্ছে জান্নাতের উপরে। যারা এ দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে আসে, 18 কোটি মানুষ যদি মরে, 36 কোটি নিয়ে মরবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, কথা শুনতে হবে আমার ভাইরা। যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের দেশ পর্যন্ত ছেড়ে চলে যান, তিনি পর্যন্ত আফসোস করেছিলেন, হে কাবা, তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না, বড় আশা ছিল তোমার খেদমত করব। যা মানুষের একটা মানবীয় গুণ, দেশের প্রতি মহাব্বত। এই কথা বলে না কেন? কিন্তু আমরা স্বস্তিতে নেই, আর শান্তিতে নেই, শুধু মাত্র এই উল্টা পাল্টা এই প্রতিবেশীর কারণে। আল্লাহ আমাদের দেশটা দিয়েছে, কিন্তু এমন এক প্রতিবেশী পাশে, যদি এখানে কোনো ব্যারিকেড পড়ে যেত তো ভালো হতো।
কারণ ওদের সাথে একটা দেশেরও প্রতিবেশী দেশের মিল নেই। ভারতের সাথে পাকিস্তানের মিল নেই, চীনের মিল নেই, নেপালের মিল নেই, আফগানিস্তানে একটা বর্ডার আছে চিকন, ওইটার সাথে মিল নেই, ভুটানের মিল নেই, মায়ানমারের মিল নেই। এতগুলো দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমাদের দেশে চলতে পারবে? ওরা বলে চিকিৎসা দেব না, ভিসা বন্ধ করে দিয়েছে। আরে বেটা, বাংলাদেশে 18 কোটি মানুষ, আমরা 2 টাকা করেও যদি ডক্টর ইউনূস কালেকশন করে, যা টাকা হবে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান, ও শয়তানদের দেশে যাওয়াই লাগবে। একটু খালি একটু নড়াচড়া করেন, এখন বাবা বলছে দাদা বলবে, কারণ ওদের মরণের ভয় আমি নিজে দেখেছি, খুব বেশি ভয় পাবো না মরণের। মমতা কালকে থেকে বলছে কই আমরা তো ভিসা বন্ধ করিনি, খেলা টের পেয়েছে। ওদের অর্থনৈতিক ধস নামা আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশের বহু টাকা ওখানে গিয়ে ওদের দেশের মানুষ খেতে পারে। এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল গুলো তৈরি করে দেন। 27টা দেশের ভিসা আগে ভারতে হয়তো, ডক্টর ইউনূস কায়দা করে সব নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ঠান্ডা মাথার লোক তো এমনি চেঁচামেচি করে না, কিন্তু যখন একটা কথা বলে ওদের আগুন ধরে যায়। শুধু বলেছিল 7 সিস্টার, আগুন ধরে গেছে। এই জন্যই তো শয়তানরা এত লাফালাফি করছে। কিচ্ছু হবে না, সব শুকনা পাতার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশটাকে শুধু শিরিক মুক্ত যদি করতে পারি, শান্তি দেবে, স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে কে? উলাইকা লাহুমুল আমন। আল্লাহ মনে হচ্ছে এই হাত দিয়ে দেখাচ্ছে, উলাইকা, এই মানুষগুলো, লাহুমুল আমন, এরা নিরাপত্তার হকদার। সুতরাং এই যারা যেহেতু কাবা শরীফ না, কাবার মতো নিরাপদ যদি আমরা থাকতে চাই শান্তি স্বস্তি নিয়ে, তাহলে এই দেশটাকে শিরিক মুক্ত গড়ে তোলা লাগবে। বাংলাদেশের জালেমরা এই কয়েক বছরে যা ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে শিরিকের কারণে এই তাহেরি ভাইরা। পুলিশ আজকে ধরেছে, আমার মনে হয় পিটিয়ে ওরে লম্বা করা দরকার। সরকার এই সমস্ত উল্টা পাল্টা নাম নিয়েছে সুন্নি। কিসের সুন্নি? ওদের নাম দেওয়া দরকার বেদাতি। আহলে বেদাত ওদের নাম, আহলে সুন্নাত দিলে এই নামের মানে অমর্যাদা হবে। আহলে সুন্নাত তো আমরা, যারা সুন্নাত নবীর সুন্নাত মনে করে 3 বছর জেল খেটে আসলাম। এক কথা বলছে না কেন? আর জেলের নাম শুনে শুধু পুলিশ দেখে বলে পালিয়ে, পরে আজকে ধরেছে 6টা পুলিশ আহত। এবার টের পাবে, ঘুঘু ধান প্রতিদিন খেয়ে যা, এবার মামা টের পাবা। কারণ এ পুলিশ আর সেই 24 সালের 5 আগস্টের আগের পুলিশ নেই। কথা বলেন না কেন? এদেশে জালেমদের দ্বারা 53 বছরে জানা ক্ষতি হয়েছে। এই বেদাত পন্থী সুন্নি নাম নেওয়া, মাঝ ভান্ডারি নাম নেওয়া, এই শিরিক যারা করে এদের দ্বারা আরো বেশি ক্ষতি হয়েছে। মানুষ মনে করে এও তো আলেম। কিসের আলেম? শয়তানও অত খারাপ, শয়তানও অত নিচে নামে না। ওদের চরিত্র বলতে কিচ্ছু নেই। এক একজনের 8টা 10টা 15 20টা করে বউ। কার বউ কার কাছে থাকে আল্লাহ জানে, আর ওরা জানে, কেউ জানে না। মাঝে মাঝে ভিডিও ফাঁস হয়, দেখেন না। কথা বলছে না কেন? আমি বলছি নিজের চরিত্র বলতে কিছু নেই। কুকুরও তো অত বউ নিয়ে ঘরে না। হ্যাঁ, কুকুরের তো লিমিট করা আসছে 4টা, আর ও 15 20টা। কি চরিত্র বলেন তো? আর এই নামটা কিভাবে কলঙ্কিত করেছে। বাংলাদেশের সুন্নত মনে করে যারা জীবন চালায়, তাদেরকে সুন্নতের আহলে সুন্নত বলা যায়। ওর কোন সুন্নত আছে ভেতরে? খালি হালকা মহব্বত দেখিয়ে শুধু খাওয়ার ধান্দা। মিলাদ শরীফ চালু করে, নওরোজ শরীফ, খসরত শরীফ, গোসল শরীফ। এখন আমার মনে হয় ওরে একেবারে জায়গা মতো কিছু দেওয়া দরকার। শয়তান যেন সামনে আর শয়তানি না করে। ইসলামের নাম নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের জাহান্নামে যাচ্ছে, আরো মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। আমি এটা কেন বললাম? কারণ পৃথিবীতে 3টা অপরাধ যারা করবে তাদের শাস্তি আল্লাহ নিজে বলেন আমি ডবল শাস্তি দেব। তার ভেতরে 1 নম্বরে এইটা, ও যেটা করে। সূরা ফুরকান 68 নম্বর আয়াত। যারা আলেম আছে বলেন তো
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা ডাকবা না। অথচ কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আল্লাহ বলেন লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা না। কোন কারণে আপনি এই কেল্লা বাবা, ফতে বাবা বানিয়েছেন? হ্যাঁ, কত রকমের জিকির বানিয়েছে বলেন। আমি মূর্খ মানুষকে দেখেছিলাম জেলখানায়, যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন 25 বছর জেলে আছে, বের হয়েছে কিছুদিন আগে। আমার নিচতলায় ছিল, রাত 2টার সময় 3টার সময় আমরা উঠি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে, আর ও ওইটা দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি এত জোরে জোরে আওয়াজ হয়। 25 বছর একাধারে আছে, তো কাজকর্ম তো নেই, শরীর হয়ে গেছে একেবারে সেরকম, খালি তেল উঠে ওই রকম একেবারে শরীর কাঁপিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদিন আমি আর মাওলানা মামুনুল হক দুইজনের ডাক দিলাম, বললাম ভাই কি জিকির করে? বলছে রসুলের এশকে। হয়তো অনেকে ওই ভুল ভাল শিখিয়েছে। না, এই নামে কোনো জিকির নেই। আপনি যদি জিকির করতে চান তাহলে জিকির করবেন আল্লাহর নাম, কারণ রসুল্লাহর নামে কোনো জিকির নেই, রসুলের নামে দরুদ আছে। কথা বলেন না কেন? এটা ফাজিল মাদ্রাসা, যেহেতু অবশ্যই এখানে আলেম আছে। রসুল্লাহর নামে কোনো জিকির আছে? নেই। জিকির হবে কার নামে? আর জিকির কোন সিস্টেমে করবেন সেটাও আল্লাহ জানিয়েছে, কারণ এটা একটা ইবাদত। এটা কি? কয়দিন বলার পরে উনি বলছে কি নামে জিকির? কারণ আল্লাহর নাম আছে 99টা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম আছে কতগুলো? 5000। তার মানে 99টা আমরা জানি সচরাচর। ওই যে কায়দা পাওয়া যায়, আপনি নিয়ে আসেন, ওই মক্তব আছে ওখান থেকে নিয়ে আসেন, পেছনে 99টা নাম আছে, মুখস্থ করেন, ওইটা পড়েন আপনি। পর দেখলাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। সে একটা জাহেল মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, আরবিতে বোঝে না। আলেমদের কথা কয়েকদিন শোনার পরে সে পরিবর্তন হয়ে গেল। 25 বছর ওই জিকির চালাচ্ছে। আর এই শয়তান আলেম নাম নিয়ে যে জালেমের কাজ করে, শয়তান মনে করে আমি আর কি করব, তো আমার ভাইরা ভাই কাজ করছে। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, এটা লাইভ চলছে, সারা পৃথিবীকে বলছি আল্লাহ বাদে কারো নামে জিকির করবেন না, সে কেল্লা বাবা হোক আর ফতে বাবা হোক। আল্লাহ বাদে যদি কাউকে আপনি জিকিরে জুড়ে দেন, আপনার শাস্তি হবে যে ডবল। আমি কি বানালাম এটা? এরপরের আয়াতে দলিল আছে, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার শাস্তি আল্লাহ ডবল দেবে। পাপের শাস্তি তো একটা হয়, আর এই পাপের শাস্তি ডবল হবে। সুতরাং ওর সাথে জীবনও আর কেউ উল্টা পাল্টা আল্লাহকে ডাকবেন না। আমরা ওকে ঘৃণা করি, ওর সাথে আমার জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, এই জন্য না। মানাহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন। ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করলে আল্লাহর জন্য করবেন। ওয়া মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে নিষেধ করলে আল্লাহর জন্য করবেন। ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবীজি বলেন সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। ওর সাথে আমার বিরুদ্ধে এই কারণে, কারণ মানুষ নিজে জাহান্নামে যাচ্ছে, ডবল শাস্তির উপযোগী হচ্ছে, এদেরকেও নিয়ে যাচ্ছে। এ মানুষগুলো না বুঝে ওর সাথে তালে তাল দেয়। কি নাচানাচি, কি জিকির! ইসলামকে আজ হাসির পাত্র বানিয়েছে এই শয়তানগুলো। ওদের এই শয়তানি ঘোষানোর এখনই সময়। এই কথা বলে না কেন? সারা দেশ থেকে আওয়াজ ওঠা দরকার। এরকম শয়তান যতগুলো আছে, যাদের চরিত্র বলতে কিচ্ছু নেই, সুন্নিয়াতের নাম নিয়ে আন্দাজে শুধু ভণ্ডামি করে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে আরো লম্বা করা দরকার। পর্দার কোনো বালাই নেই। ইসলামের কতগুলো নিয়ম নীতি উল্টাপাল্টা করে, মানে না। শান্তি স্বস্তি হারিয়ে ফেলছি আমরা এই শিরকের কারণে। এই পৃথিবীতে সবচাইতে দামি কবর আমাদের নবীর কবর। নবীজির রওজার চাইতে দামি রওজা আছে? তো সেখানে তো সে দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে বসে বসে। আপনি কোথায় পেয়েছেন? কোন জায়গায় তো গিয়ে দেখলাম না মক্কা মদিনায় কেল্লা বাবা, ফতে বাবার নামে জিকির হয়। কোথায় পেয়েছেন আপনি?
সুতরাং স্পষ্ট দলিল বলছি, সূরা ফুরকান 68 নম্বর আয়াত, আল্লাহ বাদে কাউকে ডাকা যাবে না, সে যত বড় মহারথী হোক, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক। এক কথা বলেন না কেন? এই শয়তানগুলো এই 15.5 বছরে আল্লামা সাইদির নামে মামলা দিয়েছে। এই যে কি নজিবুল বশর মজভান্ডারি, কোথায় আছে শয়তান? এর ফাঁসি দেওয়া দরকার। এর কারণে হাজারো আলেম জেলখানা ছিল। আজকে শুনলাম মমতাজকেও নাকি আল্লাহর ওলিরা গেড়া করে ফেলিস। ও এখন বলছে যে আমি নির্বাচনে এসে জীবনে সবচাইতে বড় ভুল করেছি। এখন সব টের পাবা, সব টের পাবা এখন। এই জন্য আমাদের শান্তি স্বস্তি ফিরিয়ে আনতে হলে, এদের এই দুর্বিসন্ধি থেকে বাঁচতে হলে এই দেশকে শিরিক মুক্ত করার চেষ্টা করা লাগবে, যে যেখানে আছি ওখান থেকে। যেহেতু এই ভণ্ডগুলোকে এখন আইনের আওতায় আনা হচ্ছে, আমরা চাই আইন অনুযায়ী তাদের শাস্তি হোক। কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন অনুযায়ী ওদের শাস্তি হবে। কারণ ইসলাম বিকৃত করার নাম দিয়ে যদি আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হয়, কি মাওলানা নিজামীকে ধরেছিল কোন কারণে বলেন? সারা জীবন তারা ইসলামের খেদমত করে গেল ইসলাম কায়েম করার জন্য, আর তাদেরকে ধর্মীয় উস্কানি এই নামে প্রথমে মামলা দিয়ে তাদেরকে ধরে, ফাঁসি পর্যন্ত দিয়ে দিল। আর এরা তো পুরা সারা জীবনই ইসলাম কি করে ধ্বংস করা যায় সেই লাইনে আছে। আমার আলোচনা শুনে নাকি উদ্বুদ্ধ হয়ে একজন কাছে নিয়ে গিয়েছিল সংসদ ভাঙতে। সেই মিথ্যা মামলায় যদি আমার 3 বছর জেলে রাখা যায়, তাও ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে এই শয়তানরা যা করেছে কিয়ামত পর্যন্ত জেলে রাখা যাবে। আমরা চাই এই শয়তানগুলো বাইরে থাকলে ইসলামের যেহেতু ক্ষতি হবে, এরা যেন বাইরে না আসে। এক কথা বলেন না কেন? মরে যাক ওখানে। আর আপনাদের বিবেক কবে খুলবে ভাই? হ্যাঁ, এখনো পাগলামি করবেন? লেখাপড়া করেন, কি পড়েন আপনি? এত করে ভেঙে ভেঙে বোঝানোর পরেও যদি মানুষ ভুল করে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত বলি কিছু নেই। কিশোরগঞ্জবাসী বাংলাদেশের শিক্ষিত জেলা হিসাবে যে কয়টা উল্লেখযোগ্য, তার ভেতরে এইটা একটা আছে। যে এই জন্য আমি ঐতিহাসিক জেলা বলেছি। 17টা জেলার নাম পাবেন আপনি, ইন্টারনেট ঘাটেন, এই জেলার নামও আছে। এত শিক্ষিত হয়েও যদি এই শিরিকের ভেতরে, বেদাতের ভেতরে থাকেন, তো শিক্ষার মান থাকবে কোথায়? আজকে থেকে সাবধান হবেন, আলেমরাও সতর্ক করবেন। আল্লাহ বাদে আমরা কাউকে আর ডাকতে রাজি। আর জোরে বলেন, জবান খুলে আল্লাহর ওই 4টা নামে একটু জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান নেই কারো? একেবারে আকাশ বাতাস মুখরিত করে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চাইতে উত্তম শব্দ আর জিকিরের নেই। কিসের কেল্লা, কিসের ফাতা, কিসের ন্যাংটা বাবা, সব বাদ আজকে থেকে। যার কানে আওয়াজ পৌঁছাবে আল্লাহ বাদে যদি কারো নামে জিকির করে জাহান্নামে যান, আমার আর কোনো দায় নেই। কারণ আল্লাহ নিজে ফতোয়া দিলেন, যারা আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করবে ওদের শাস্তি কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে বাঁচাও এই শয়তানদের খপ্পর থেকে, বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছি, কোরআন আমাদের কাছে 6টা দাবি করে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনতে হবে, এটা তার দাবি। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজে আঞ্জাম দেয়,
আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি যেটা নাযিল করেছি তার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, আহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটাই তোমার রবের পক্ষ থেকে নাযিল করা কোরআন। সুতরাং কোরআনের প্রথম দাবি আমাদের প্রতি, এটা হক কোরআনের। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যেমন 6টা হক আছে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া, এটা তার হক। এটা যদি আপনি না দেন আপনি কিন্তু গুনাহগার হবেন। প্রশ্ন আসতে পারে, তাহলে তাহেরের নাম বললেন ওকে সালাম দাও না, ও মুসলমান না, কারণ ও বেদাত করে। নবীজি জানিয়েছেন যারা বেদাত করবে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। নামাজ পড়ে না তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, কথা আমি কোরআন হাদিসে পাইনি। কেউ পেয়ে থাকলে বলেন। নামাজ পড়ে না তাকে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। রোজা রাখে না সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু বেদাত যদি কেউ আবিষ্কার করে আর বেদাত পন্থীকে কেউ যদি ভালোবাসে তাকে সালাম দেওয়া জায়েজ নেই। ও যে বেদাত করে আর ফতোয়া দেওয়া লাগবে, এটা একটা দেখালাম। আমি তো ইসলামে যে জিকির জায়েজ নেই নতুন করে ওটা জিকির বলে যারা চালিয়ে দিতে চায়, এইটাই বেদাত। আমি এক কথায় বেদাতের সংজ্ঞা বলছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। ও যেটা করছে ইসলামের জন্য না ইসলামের মধ্যে? মধ্যে। বলেন বলেন। আরে ভাই ইসলাম তো আছে, আপনি ওর মধ্যে নতুন করে আল্লাহ বাবার জিকির কোথায় পেলেন? তার মানে এটা বেদাত। এক কথা বলছে না কেন? আর বেদাত যারা করবে এই মানুষগুলোকে কেউ সালাম দেবেন না। এমনকি বেদাত পন্থীকে যারা সহযোগিতা করে, ভালোবাসে, সাহায্য করে, তাকেও সালাম দেওয়া জায়েজ নেই। এত রাগ, কিয়ামতে ওরা নবীর শাফায়াত পাবে না। সবাই আমরা লাইন ধরে যাব, হে নবী সুপারিশ করেন, ও যাবে। এটা না কোরআন শরীফ হাতে আমি মাথায় নিয়ে বলতে পারবো ও যাবে। সঙ্গে সঙ্গে নবীজি বলেন ফেরেশতারা পর্দা ফেলে দেবে তাহেরের উপরে। আরে আমি নিজে দেখেছি, এই জন্য নাম ধরলাম। এর উপরে পর্দা ফেলে দিয়ে বলবে এটা আমার উম্মত না। সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, হে নবী আপনার দাঁত ভাঙা ইসলাম, মাথার কড়া ভেতরে ঢুকে গিয়েছিল সেই ইসলাম, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবায়ে কেরামের জীবন দেওয়া ইসলাম আপনি রেখে এসেছিলেন। কিন্তু এই শয়তানগুলো তাদের মন মতো ইসলামকে বানিয়ে পরবর্তীতে ব্যবহার করেছে। কেন? আল্লাহ দিনের আলিয়া ওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিন পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ দিনের ভেতর আপনি নতুন করে আল্লাহ বাবা ফাতে বাবা লাগালেন কোন কারণে বলেন? আপনি দলিল দিতে পারবেন যে এটারও দলিল আছে, আপনি বানিয়েছেন, সুতরাং আপনি বেদাত করছেন। এই জন্য ইসলামের মধ্যে যা করবেন ওটা বেদাত। আর ইসলামের জন্য যদি কিছু আবিষ্কার করেন, এই যে ব্যাংকিং ব্যবস্থা ওই জামানায় একরকম ছিল, কিন্তু এটা আবিষ্কার করে মডারেট ভাবে নতুন করে যারা আজ বিভিন্ন কায়দায় মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 18টা পয়েন্ট আছে ইসলামী অর্থনীতির উপরে। এইগুলো যারা পড়াশোনা করে, যারা আজ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, এটা কি ইসলামের মধ্যে না ইসলামের জন্য? এই ছোটখাটো বিষয় এর পাইতে আবার কি ভেঙে ভেঙে বোঝানো যায় বলেন? এইগুলো করতে পারেন না। ইসলামের একটা উপকার হয় এমন কিছু দাঁড় করান না, ইসলামের আরো ক্ষতি হয় সেটা করে। বলতে পারেন ইসলামের কিসের ক্ষতি? আরে ভাই আল্লাহর কারণে আপনি কিসের জিকির করেন বলেন? আল্লাহ তো আপনাকে শিখিয়ে দিয়েছে জিকির করলে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআন তো পড়তে পারেন না, তাই আপনাকে বোঝাতে পারছি না। যারা পড়তে পারে এরা তো বুঝতেছে। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নাম যারা এলহাদ করে, এলহাদ পরিবর্তন করে, পরিবর্ধন করে, উলট পালট করে ডাকে। ওই যে চট্টগ্রামের এক লোক আছে, খুব কালো দেখবেন, এরকম লম্বা টুপি মাথায় দেয়, কি জিকির যে করে আল্লাহ, আমার মনে হয় দাঁত মুখ খুলে যাবে। কি নাম আমি জানি না, একজন ভিডিও দেখলাম, আই রে জিকির করছি। কি নাম? রেজভি। কি রেজভি আমি জানি না। ওর মনে হয়
যদি আজরাইলও আসে চেহারা দেখলে আজরাইলও ভয় পাবে। কি শিখি একবার চট্টগ্রাম গিয়েছিলাম ফটিকছড়ি, ওই সময় বিশ্ববিদ্যালয় ছিলাম, যে দেখে এক মুরব্বী জিকির করছে, হাত দিয়ে ধরে বললাম মুরব্বী এত লাফান, জিকির করবেন করেন, এত লাফান কেন? লাফান মানে জিকির করছি, জিকির করেন, লাফান কেন? লাফাচ্ছে মানে আমার ভেতরে এসকো এসেছে, এসকো এসেছে, ঠিক আছে এইভাবে করবে, একটু আস্তে আস্তে করেন। যে এত লাফিয়েও তো টেনশনে আছি যে বাবা জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাওয়ার আশা করো, জান্নাত পেতে চাইলে আমার সাথে লাফাও। আমারও বলছে লাফাও না, আমরা আর যেন ভুল না করি। যারা ইলহাদ করে, ইলহাদ শব্দের ব্যাখ্যা পড়বেন তাফসিরে, যারা পরিবর্তন করে ফেলে আল্লাহর নামকে, আল্লাহ কোথায় আর কেল্লা কোথায় বলেন? আল্লাহর সাথে কেল্লা ফতে কোনদিন মেলে? এগুলো বানিয়েছে। এই জন্য বলছিল বেদাতপন্থী কিয়ামতের দিন নবীর সুপারিশও পাবে না, ওর কারণে হাজারো মানুষ গোমরা হয়ে যাচ্ছে। যেই নবীজি বলবেন এগুলো আমার উম্মত, বলে না আপনি রেখে এসেছিলেন ইসলাম, এর ভেতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করে ইসলাম বলে চালিয়েছে এই লোকটা। এত রেগে যাবেন, নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার পরে যারা ইসলামকে পরিবর্তন করে ফেলেছে তুই আমার উম্মতি না। বলেন তো এরকম ধরা খাওয়া মানুষ বাংলাদেশে নেই? আমার ভাইরা, এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে কোরআনে কারীম নাযিল করেছে, সেই কোরআন আমাদের কাছে দাবি করে হক আমাদের প্রতি কয়টা? 6 বলেন। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক কয়টা? হ্যাঁ 6টা বলেন বলেন। 1 নম্বরে হক কাকে দেখলে আপনি সালাম দেবেন। আমি এই পয়েন্টটা এই জন্য বললাম, এখন বলতে পারেন যে ওনারা মুসলমানই না, কারণ বেদাত করলে সালাম দেওয়া জায়েজ নেই। 2 নম্বরে ওই লোকটার জন্য যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাবেন, মুসলমানের সম্মান এত বেশি আপনার কাছে হক। যেহেতু আমার আলোচনা ওইটা না, আমি ওইটা বললাম না, আমার আলোচনা কোরআন আমাদের কাছে 6টা দাবি করে। 1 নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বলেন কোরআনের উপরে যদি ঈমান কেউ আনে, আমি আল্লাহ ওর পেছনের যে অপরাধগুলো ছিল ওগুলো সব মাফ করে দেব। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, বহু বচন, একটা গুনাহ বাকি থাকবে না। কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনতে গেলে আমি আল্লাহ ওগুলো মাফ করে দেই। ওয়া আসলাহা বালাহুম, তাদের যে মন্দ কাজ ছিল এগুলো আমি আল্লাহ নিজে তাদের সংশোধন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হক আমরা বুঝলাম যে আমাদের ঈমান আনতে হবে। 2 নম্বরে কোরআনের প্রতি আমাদের হক, কোরআন আমাদের কাছে দাবি করে যেটা পড়তে হবে। সূরা কিয়ামা 18 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। হে নবী আমার জিবরাইল যখন একবার আপনার সামনে কোরআন পড়বে, আপনি ওইভাবে অনুসরণ করে দেখে দেখে পড়বেন। তাহলে কোরআন শরীফ পড়তে হবে, এটা কোরআন আমার কাছে দাবি করে। 100 জনের এদেশে প্রায় 95 জন মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। প্রশ্ন করতে পারেন শুদ্ধর কথা এখানে কোন জায়গায় আছে? হ্যাঁ আছে। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আপনার সাথে জিবরাইল একবার কোরআন পড়বে আপনার সামনে, আপনি ওইভাবে ইত্তেবা করবেন। তাহলে জিবরাইলের পড়া কি শুদ্ধ না অশুদ্ধ? আরো জোরে বলেন। এদেশে কত মানুষ আছে, বিশেষ করে যারা রাজনীতি করেন, সেরালেন যারা, এরা কোরআনের আয়াত পড়ে কিন্তু এমন ভাবে আয়াত পড়ে মনে নতুন জিবরাইল নাযিল করছে। সেদিন পঞ্চগড় পেয়েছিলাম একজনকে, ঠাকুরগাঁও, আমার আগে উনি মাইক নিয়ে, বাংলা শিক্ষিত মানুষ, আরে ভাই আপনি আরবি পারেন না, এটা আমি জানি, আপনি আরবি পড়ার দরকার নেই, কারণ কোরআনের একটা অক্ষর পাল্টিয়ে গেলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র, নাসর মানে সাহায্য, নাসর মানে কি? আপনি যদি মুখ গোল না করে যদি সরাসরি বলেন নুন সিন র নাসার, নাসার মানে ঈগল পাখি,
নাসার মানে আল্লাহ বলছেন যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আপনি কি বলছেন? যখন ঈগল পাখি দেখবেন। একটা কথা হইল, উনি ওই দিন আয়াত পড়ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন। এখন যদি কেউ তাশার জায়গায় তিশা পড়ে, এই যে নায়িকা তিশা, আমার মনে হয় ওর সাথে ওর কোনো মিল আছে। ওই মাইক হাতে নিয়ে বলছে কলিল্লাহ কলিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মান তিশা। মানে তিশা মানে আমি ওনার সংশোধন করলাম যে ভাই তিশা কোনে বানাবি? তিশার স্বামী এখন উপদেষ্টা, আর আপনি তারা ধরে টানতেছেন। মানে আপনি তিশা না বলে যেভাবে সত্য আছে ওইভাবে পড়তে পারলে পড়েন, নাই তো আপনার আরবি বলার দরকার নেই। আপনি বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনি ইংরেজিতে বলেন, ভালো লাগবে। কথা বলেন না কেন? আপনি যা পড়লেন অর্থ পাল্টিয়ে গেছে। মনে বল হ্যাঁ আপনি আমার প্রেস্টিজে হাত দিলেন, একটা কথা বলি। আমি আপনারে, আপনি আমার সামনে কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন আর আপনি বসে বসে হাঁ করে থাকবো, ইয়ার কি নাকি? আপনি আমার কথা ভুল হলে ভুল ধরেন, অসুবিধা নেই। আল্লাহর কথা আপনি বানাবেন। ফালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে নবী, আমার কোরআনে যদি আপনি নিজের কোনো কথা বানিয়ে চালিয়ে দেন যে এটা আল্লাহ বলেছে, আমি আপনার কণ্ঠনালী কিন্তু কেটে ফেলে দেব। ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দেব। কত বড় কথা জানিয়েছে কোরআনের ব্যাপারে, নবীকে পর্যন্ত আল্লাহ ছাড়তেন না। আর আপনি আন্দাজে বানিয়ে পড়বেন, আপনি বসে থাকবো, জীবনও না। আমার ভাইরা, এখানে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালাতে হবে। মাদ্রাসা যেহেতু ফাজিল মাদ্রাসা, অবশ্যই কারি শিক্ষক আছে, আছে না? শুদ্ধ করে কোরআন শিখতে হবে। এখানে দরকার রাতের বেলা আপনারা চালু করেন একটা আলাদা কোর্স। আপনার টাকা পয়সা কি করবেন? আপনি টাকা যদি কোরআনের শিক্ষায়, কোরআনের প্রচারে, কোরআনের কায়েমে ব্যয় না হয়, কি করবেন টাকা নিয়ে? আপনি নিয়ে যেতে পারবেন টাকাগুলো? কি হচ্ছে দেখেন না দরবেশের? কথা বলেন না কেন? কি হয়েছে দরবেশের? এখন তো আমার মতো মাটিতে থাকা লাগে। মাটিতে এখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমি জানি না 4 নম্বরে আছে, আর 4 নম্বরে প্রত্যেকটাই ফাঁসির কন্ডেম সেলের মতো ঘর। কি হলো আপনার টাকা? কোরআন প্রচারে যদি কাজে না লাগে, কি হবে আপনার সাহেব পাড়া, কি হবে আপনার বেগম পাড়া দিয়ে বলেন? জীবন পরিবর্তনের জন্য বেশি লাগে না, একটা কথায় আপনার মন ঘুরে যেতে পারে। আজ যারা হারামি খারাপি করে, উল্টা পাল্টা করে নিজের জীবনকে সাজিয়েছেন, অর্থ সম্পদ কামাই করছেন। সেদিন এক মাওলানা বলছিল তার গ্রাম সম্পর্কে এক মামা। এই মামা সারা জীবন কাজকর্ম করে নাই, প্রায় 2 বছর বিয়ের পরে খালি জুয়া খেলে। জুয়া খেলা বোঝেন না? এই তাস খেলা, এগুলো খেলে বেড়ায়। হঠাৎ করে দেখছি কাঁধে পানি নিয়ে খেতে পানি দিচ্ছে। কাছে যে জিজ্ঞাসা করছে, মামা সত্যি করে বলেন তো কি হয়েছে আপনার? আপনাকে তো আমি কোনোদিন এই বয়স পর্যন্ত কোনো কাজ করতে দেখি না, আপনি শুধু ভব ঘুরে ঘুরে বেড়ান। আরে বিয়ে হয়েছে আজ 2 বছর, আপনি এরপরও কোনো কাজে হাত দেননি, খালি জুয়া খেলি বেড়ান। কি হয়েছে সত্যি করে বলেন? বলছে, মামা তুমি কেন বাইরে বলবা না? তোমাকে আমি বলছি বিয়ে করার 2 বছর পর্যন্ত আমি কোনো কাজ করি নাই। হঠাৎ আমি বাজারে যাব, আমার পকেটে একটা টাকাও নেই। আমি বাজারে যাবার পরে সারা দিন আমি জুয়া খেলেছি, প্রায় 10,000 টাকা আমি লাভ করেছি ওই দিন। কত? 10,000 টাকা জিতেছি। যেহেতু টাকা না নিয়ে বাজারে গেছি, তোমার মামি জানে, 10,000 টাকার আমি 4 ব্যাগ বাজার করেছি একেবারে 1 মাসের জন্য। বাড়িতে আসার পরে আমি নামলাম, হঠাৎ করে বউ আমারে বলছে, তুমি তো খালি হাতে গেলে, টাকা পেলে কোথায়? সত্যি করে বলো, নাই তো কিন্তু বাজার আমি ঘরে ঢুকতে দেব না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, একটা স্বামীকে যদি সৎ পথে আনতে স্ত্রী চেষ্টা করে 100 ভাগও পারবে। কথা বলেন না কেন? এদের জন্য আরো আমরা হারাম পথে যেতে বাধ্য হই। সবাই না, 100 জনের প্রায় 98টা বোর কারণে। এইটাও তো একজনের বউ। দেখেন তো সে কি বলছে,
তুমি যদি এই হারাম জিনিস আমার ঘরে ঢোকাতে চাও, দরকার হয় আমার বাদ দেওয়া লাগবে, তাও এই খাবার আমি রান্না করে তোমারে দেব না। 2 নম্বরে ও বলছে না, আজকে থেকে মেনে নাও, আমি আগামী থেকে আর খারাপ হারামি পথে আমি আর যাব না, আমি কর্ম করে খাবো। বউ বলছে না, এই হারাম জিনিস আজকে যদি আমি রান্না করি, এটা খেয়ে যদি তৃপ্তি সহকারে খাবার খাই, এরপরে যদি আমাদের মেলামেশা হয়, এর কারণে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, তাহলে পেট থেকে এই সন্তানটা হারামখোর হয়ে বের হবে। পেট থেকে এই সন্তানটা হারামখোর হয়ে বের হবে, আমি এটা মানবো না। 10 মাস 10 দিন ধরে আমি কষ্ট করে পেটে রাখবো একটা হারামখোর, না আমি করবো না। যদি তোমার সামর্থ্য না থাকে আমারে তালাক দিয়ে দাও, আমি সত্যি বলছি তোমার সন্তান হারাম সন্তান আমি পেটে বহন করব না। এরকম বউ যদি আজ ঘরে ঘরে থাকতো, এই দরবেশ তৈরি হতো না। বউগুলো আরো উদ্বুদ্ধ করে যে প্রতি বছরে বছরে আমারে 5 ভরি স্বর্ণ দেওয়া লাগবে। এমনও বউ আছে, স্বামীর ইনকাম প্রতি মাসে 30,000, ওর বিউটি পার্লারে সাজতে লাগে 30,000। এটা তো গ্রাম অঞ্চল, তো টের পাচ্ছেন না, শহর হলে টের পাচ্ছেন। নবীজি বলেছেন ওইটা উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর জায়েজ ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমিত করে রাখে। এরকম বউ আছে কার কার? হাত তোলেন তো। 2 হাত তুলেছেন, 2 বউ আপনার? একটা। কি বললাম বুঝেছেন? আপনার ইনকামের উপরে যতটুকু জায়েজ ভাবে উপায় করেন, ওই জায়েজ ইনকামের উপরে আপনার স্ত্রী তার চাহিদাকে কন্ট্রোল করে রাখে। আমি জানি এরকম বউ এখন খুব কম আছে, খুব। সম্মানিত মা বোনরা, আপনাদেরকে আমি একটু ইঙ্গিত দিলাম, কি করবেন আপনি? দুনিয়া কতদিন বাঁচবেন বলেন? কয়দিন বাঁচবেন আপনি? একটা উর্দু কিতাব একটা ঘটনা পড়েছিলাম। এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়ে বলছে, আমি আজ 20 বছর বিয়ে করেছি, কিন্তু কোনোদিন আমার স্ত্রীর সাথে আমার ঠোকামুখি হয়নি, কোনোদিন কথা কাটাকাটিও হয়নি। স্ত্রী ডাক দিয়ে বলে, তাই তো। স্বামী বন্ধুকে বলছে, কি করে একটু রহস্যটা শোনান তো, কি করেছিলেন আপনি? বন্ধু শোনাচ্ছে, দেখেন, যেদিন আমি বিয়ে করে আনলাম, বাসর ঘরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, হাত বাড়িয়ে দিয়েছি, স্নেহের ভালোবাসার পরশের হাত। সে আমাকে বলছে, আমাকে হাত দেবেন না, টাচ করবেন না, আমি একটা অপরিচিত মেয়ে, আপনার জন্য আপনাকে আমি টাচ করতে দেব, আগে পরিচয় হোক। প্রথম কথা, আমি আল্লাহর নামে এবং রাসূলের নামে খুতবা একটা দিলাম আরবিতে। মেয়েটা খুতবা দেওয়ার পরে ডাক দিয়ে বলছে, স্বামী, আপনি আমার কাছে কি কি চান? আপনার যা যা পছন্দ আপনি আমাকে বলেন, আমি আজকে থেকে জীবন দিয়ে হলো এটা আমি মানবো। স্বামী বলছে, ঠিক আছে, আমি আল্লাহর নামে রাসূলের নামে একটা খুতবা দিলাম, প্রশংসা করে বললাম, দেখো, তুমি যে কথা বললে এটা যদি টিকে থাকতে পারো, আল্লাহর কসম আমি তোমার উপরে খুশি আছি। দ্বিতীয় নম্বর, স্ত্রী আমাকে বলছে, স্বামী, আপনি কি কি খাবার পছন্দ করেন ওইগুলো আমারে আজকে শোনান। বাসর রাত্রে সবগুলো আমার জীবনের যতটুকু চাহিদা ভালো লাগে ওগুলো বললাম, ও নোট করে নিল। 3 নম্বরে জিজ্ঞাসা করছে, আপনি কাকে কাকে পছন্দ করেন? আপনার বাড়ির আশপাশে যারা আছে, এই প্রতিবেশীদের ভেতরে কাকে চান যে সে আমাদের বাড়িতে আসুক, আর কাকে চান যে কারা কারা আমার বাড়িতে আসবেন, আপনি একটু বলে দেন। স্বামী তাই বলেছে যে আমার বাড়ির আশপাশে এই লোকগুলো সজ্জন, এরা ভালো, সৎ, এরা যদি আসে আমার বাধা নেই, কিন্তু সাবধান, এই মানুষগুলোর চরিত্র ভালো না, এরা যেন না আসে। মা বোনরা, এখান থেকে একটা মাসলা হাদিস থেকে বলছি। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, কোন স্ত্রী যদি, স্বামী যদি বলে যে এই লোকটা যেন আমার বাড়িতে না আসে, এর সাথে যেন যোগাযোগ করবা না, আপনার জন্য এটা মেনে নেওয়া ফরজ। কিন্তু বহু স্বামী আমরা আছি, যদি নিষেধ করি, অনেক স্ত্রী আছে গোপনে তার সাথে লাইন করে মোবাইলে কথা বলে। হ্যাঁ, কথা বলেন। আপনি জীবনও নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না। স্বামী যদি নিষেধ করে, স্বামীর নিষেধ বাস্তব যদি হয়, সম্মতটা মানা লাগবে। আপনার চাইতে যেহেতু স্বামীটা বেশি বাইরে থাকে, ও বাস্তবতা দুনিয়াদারি বোঝে ভালো, ও জানে যে কোন কারণে পাশের বাড়ির ওই সলিমুদ্দিকে আসতে নিষেধ করছি।
এক কথা বলছে না কেন? কারণ এমন সলির মধ্যে আছে তার চাষির বাড়ি, ভাবির বাড়ি, মাঝে মাঝে এই খাটের নিচে স্যান্ডেল পাওয়া যায়। আমাকে বেশি বলে ফেললো। এইরকম লোক আপনার বাড়ি আসবে, আপনার বউ ঠিক থাকবে? এই জন্যই তো স্বামী নিষেধ করছে যে অমুক সলির মধ্যে। আল্লাহ পাক বলেন ওই যে গাছটার কাছে যাবা না। ওই গাছ মানে কি? আমরা অনেকে এখানে মনে করি গাছ মানে গন্ধম গাছ। না, শুধু গন্ধম গাছ না, এটা আল্লাহর নিষিদ্ধ একটা বর্ডার। এই পৃথিবীতে বউ নিয়ে মেয়ে নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যেতে পারবেন না, এমন বাড়িতে যেতে পারবেন না যেখানে গেলে আপনার পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম জায়গা দেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ছেলে মেয়ে একসাথে, এমনকি বরযাত্রী খাওয়ার সময়ও ছেলে মেয়ে একসাথে নির্লজ্জের মতো বসে। আরে ভাই, বরযাত্রী খাওয়াই তো জায়েজ নেই, আবার একসাথে বসে পাপ কামাচ্ছেন নাকি? এলাকায় বরযাত্রী উঠে গেছে? বরযাত্রী আছে বিয়েতে? এটা তো ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা। কি আছে? এটা আমার দাদা, এটা জিজ্ঞাসা করেন তো, বরযাত্রী নিয়ে গেছে বিয়েতে না ওলিমা করেছে? বলে, আপনি কি বিয়ের সময় ওলিমা করেছিলেন না বরযাত্রী নিয়ে গেছেন দাদির বাড়ি? ওলিমা করেছিলেন? আলহামদুলিল্লাহ, দুইটা করা ঠিক হয়নি, একটা করার দরকার। ওলিমাটা বরযাত্রী নিয়ে আপনি দাদির বাবার বাড়ি গেলেন, আপনি তো কাজ ভালো করেন। ওই সময় না বুঝে করলে ওই টাকাগুলো ফেরত দিয়ে। যদি 100-200-300 মানুষ বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাড়িতে কেউ খেয়ে আসেন, এটা তার উপরে জুলুম করেছেন। কি কথা বলছেন না কেন? এত কষ্ট করে মেয়ে দেখছে, এইটাই তো সেজদায় পড়ে থাকা দরকার। আবার আপনি 200-300 মানুষ বরযাত্রী, আপনি কি ইতর মানুষ নাকি? ছোট লোক আপনি। আমিও বুঝতাম না, ওই সময় নিয়েছিলাম, কিন্তু 7 জন। আমার 4টা দাদা আর আমার দোলা ভাই, আমি আর আমার বোনটা, এই 7 জন। আর ওই ছোটখাটো যারা ছিল তো মাথা গুনতি পড়ে না। আমি শ্বশুর আর শাশুড়িকে বলেছি যে 7 জনের টাকা যা হয় আমি দিয়ে দেব। 7 জনে কত? 200 টাকা করে, 1400 টাকা হবে। নাই দরকার আর 100 টাকা বেশি দেবে। কিন্তু যারা বরযাত্রী খেয়েছেন, মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও জায়েজ নেই তার অনুমতি নেওয়া ছাড়া। আর আপনি জোর করে বলেন না বিয়াই 200 আর 100 বেশি নেন। আপনি মানুষ? তারপরে জুলুম করেছেন, কিয়ামতে জালেমের কাতারে উঠবেন আপনি। এই জন্য আজকে থেকে তওবা করা লাগবে, যতদিন বেঁচে আছি আর বরযাত্রী যাব না। এই কথা বলেন না কেন? হ্যাঁ, মেয়ে ছেলের বাবারা যারা আছেন, আজকে থেকে বরযাত্রী বাদ। কি হবে? অলিমা। কি হবে? অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? এবারটা মনে হয় সামনে বছর আমার আশা বন্ধ হয়ে যাবে না? কি একটা ফতোয়া দিয়ে গেল। ফতোয়া কি বানালাম? নবীজি নিজে যত বিয়ে করেছেন সব করেছেন অলিমা, একটাও বরযাত্রী ছিল না। আর আমাদের দেশে পুরা নিয়মই আমরা পাল্টিয়ে ফেলেছি। এইটা করতে গিয়ে এই বরযাত্রী ছেলে মেয়ে একসাথে যায়, শেষে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়। কথা বলে না কেন? আজকে থেকে কেউ বরযাত্রী দাওয়াত দিতে আসলে যাবেন না। বলে না ওই হারাম কাজে আমি নেই। আপনি আমার অলিমার দাওয়াত দেন, দরকার আমি 3-4 জন সাথে নিয়ে যাচ্ছি। না না, গায়ে হলুদ হিন্দুদের, এটাও বাদ দেওয়া লাগবে। হিন্দুদের কালচার যারা গ্রহণ করেছেন, কিয়ামতের দিন ওই হিন্দুর সাথে আপনি উঠবেন। সুতরাং এই গায়ে হলুদের যে অনুষ্ঠান, এটা আজকে থেকে বাদ। কিসের গায়ে হলুদ? আবার গায়ে হলুদ দেশে যুবক ছেলেটা আবার ভাবি, আহা নাউযুবিল্লাহি মিন যালিকা। আমার বিয়েতে আমি জানতাম না যে আজকে আমার বিয়ে, কারণ আমার দাদা ওই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দাদা দেখেছিল। দাদা দেখার পরে এসে বলছে, গোপনে গোপনে সব ওইদিকে খবর নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে, আমার ওই দিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ করে আসলাম। আমার বলছে চল তোর বিয়ে। চল তোর বিয়ে মানে কোথায় কি? বলছে আছে সব। এই নিয়ে যে এই গলায় পরিয়ে দিল। যাওয়ার সময় তার বেশি লোক আমি দিতে পারিনি। ওই যে দাদা 4টা আর ওই বললাম 2, মাথা গোনার 7 জন, বাকি ওই ছোটখাটো আমি ধরি না। এই যে আল্লাহ তাকরাবা হাদিহি সাজারা, আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন
যেটা আল্লাহর বর্ডারের বাইরে চলে যায়, এমন কোন জায়গায় বউ নিয়ে, মেয়ে নিয়ে, বোন নিয়ে, মা নিয়ে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আল্লাহর এরকম বর্ডার দেশে আছে না? আল্লাহর বর্ডার আছে 500। কয়শো? এই 500 বর্ডারের কাছে যে যাবেন থেমে যাবেন। যদি যান বর্ডার ক্রস করে ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বলেন দুইজনেই জালেম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। কিশোরগঞ্জবাসী একটু ভালো করে মিলাবেন কোরআনের আয়াতটা। কোরআনে কারীম আমাদেরকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন। 100 জনের 95 জনের জরিপ আমি জানি। কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটা জরিপ আছে, এই জরিপ অনুযায়ী বলছি 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে পড়তে পারি না। এটা একটা আফসোস। 3 নাম্বার, এটা পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এটা সূরা মুহাম্মদের 47 নাম্বার আয়াতে আছে। সূরা নিসার 82 নাম্বার আয়াতে এটা আছে, 2 জায়গায় পাবেন। 3 নম্বরে এটা শুনতে হবে, যেটা আমরা শুনছি, কিন্তু শোনার সময় শর্ত 2টা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নম্বরে আল্লাহ সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন ভাবে ইফতিআল। ভাবে ইফতিআল থেকে এসেছে শব্দটা। শুধু সামিয়া মানে শোনা না, এই ভাবই পরিবর্তন হয়ে গেছে। বাংলা অর্থ দাঁড়াবে, শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। মনোযোগ আছে আপনাদের? 2 নম্বরে আংশিত চোখ থাকা লাগবে। 4 নম্বরে এটা পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এটা আবার মানতে হবে। এই দলিল আছে সূরা বাকারার 38 নম্বর আয়াতে। 6 নম্বরে মানলেই হবে না, বাস্তব জীবনে বাস্তবায়ন করা লাগবে। এটা আছে সূরা মায়েদার 60 নম্বর আয়াতে। এই 6টা হক কোরআন আমাদের কাছে দাবি করে। আমরা দেখেন তো কয়টা আদায় করতে পারছি। আল্লাহ যেন জীবনে পুরাটা আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম প্রতিযোগিতা। আজ পৃথিবীর সবাই প্রতিযোগী, কেউ দুনিয়ার লাইনে, কেউ আখিরাতের লাইনে। আল্লাহ পাক বলেন ফাল লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফফাতের 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন প্রতিটি সাধকের উচিত সে যেন সাধনা করে। কোন কাজ? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রত্যেকটি মানুষের যারা প্রতিযোগী, আমরা দুনিয়া সবাই কিন্তু কম বেশি প্রতিযোগী। প্রতিযোগী যারা, প্রতিটি মানুষের উচিত সে যেন প্রতিযোগিতা করে আল্লাহর ওই বাগান, ওই জান্নাত পাওয়ার জন্যে। কিশোরগঞ্জবাসী আমরাও প্রতিযোগিতা আরম্ভ করেছি। কেউ 2 তলা করলে আমি 4 তলা করব। কেউ 2 বিঘা জমি কিনেছে, আমি 5 বিঘা কিনবো। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা তোমরা করতে পারো, আমি যে বাগান বানিয়েছি ওই বাগানটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। অমিজাজুহু মিন তাসনিমিন আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। বলেন আল্লাহু আকবার। একটু বসেন বসেন বসেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে। আল্লাহ বলেন এমন ভাবে মেজারমেন্ট করব আমি তোমাদেরকে জান্নাতের ভেতরে এই প্রতিযোগিতা করে যদি যেতে পারো। প্রত্যেকটা প্রতিযোগীর উচিত সে যেন প্রতিযোগিতা করে ওই জায়গায় যায়। ওখানে আমি তাসনিম তোমাদেরকে খাওয়াবো, এটা আলাদা জান্নাতের একটা খাবার। এমন ভাবে তাসনিম আমি বানিয়েছি এই পানি জাতীয় খাবারটা। পৃথিবীর একটা উদাহরণ আপনারা দিলে বুঝবেন। এই পৃথিবীতে সবচাইতে দামি ব্র্যান্ডের পানির নাম হচ্ছে অ্যাকোয়াডি ক্রিস্টোলা। এই যে ভারতের কি আদানি আছেন একজন, মুকেশ আম্বানি, ওর স্ত্রী নীতা আম্বানি এই পানিটা খায়।
750 গ্রাম একটা বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা দাম। এক বোতল পানিতেও 750 গ্রাম, 1 লিটারও না। এতটুকু পানির বোতলের দাম 51 লাখ বাংলাদেশের টাকায়। যদি 1 লিটার কিনতে যান ওর ভেতরে 5 গ্রাম স্বর্ণের ছাই মিশানো আছে, যা শরীরের জন্য, চামড়ার জন্য খুব উপকারী। এজন্য মহিলাটা দেখবেন পেপারে আসে, ও দেখতে যুবতীর মতো কিন্তু বয়স 60-এর উপরে। বলেন তো, 1 বোতল পানি যদি 51 লাখ হয়, একটা মেয়ে লোকের কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 7-8 বোতল পানি তো লাগার কথা। আমি হিসাব করে দেখলাম প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার শুধু পানি লাগে। তারপর সে হিসাব করছে। আল্লাহ বলেন, জান্নাতের ভেতরে প্রতিযোগিতা করে যদি যেতে পারো, তোমাকে আমি পানি খাওয়াবই তাসনিম। এটা হিসাব ছাড়া। এ দুনিয়ার এই অ্যাকোয়াটিক ক্রিস্টালের মতো পানি না, এর চাইতে 1000 গুণে দামি। কথা বলে ঠিক কিনা? এটা আমি পান করাবো তাদের যারা আমার নিকটবর্তী বান্দা। এখন নিকটবর্তী হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? সূরা মুতাফফিফিন থেকে আমরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। অবশ্যই যারা আবরার, আবরার মানে নেককার, বিররুন শব্দ মানে নেকি, আর আবরার বহুবচন, যারা নেককার বান্দা বান্দি, এই মানুষগুলো থাকবে কিয়ামতের নিয়ামতের ভেতরে। এই মানুষগুলো নিয়ামতের ভেতরে মানে জান্নাতে যাওয়ার আগে যে ময়দান কায়েম হবে, হাসরের মাঠে সবাই থাকবে বিপদে, নিজের নিজের চিন্তায়। আর এই মানুষগুলো যারা আবরার, যারা নেককার মানুষ, এদেরকে আমি আরশের ছায়ায় বসাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আসল বিষয় কিন্তু এই নেক, আবরুন, বিররুনের বহুবচন আবরার। ভালো করে শুনবেন, এটা যদি বুঝতে পারেন জীবন আমাদের অনেক পাল্টিয়ে যাবে। নামাজের বিধান আল্লাহ আমাদের আগে দেয়নি, এমনকি রাসূলুল্লাহকেও জীবনে নামাজ আগে দেয়নি, রোজা আগে দেয়নি, হজ আগে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত পাওয়ার আগে তিনি তাকে 2টা জিনিস দিয়েছিলেন। একটা হচ্ছে সত্যবাদিতা, আর একটা হচ্ছে ন্যায় পরায়ণতা। নবুয়ত পাওয়ার আগে আমাদের নবী সত্যবাদী ছিলেন এবং ন্যায় পরায়ণ ছিলেন। কথা বলে না কেন? এই পৃথিবীর সব কিছুর আগে এই 2টা দরকার। আজ বাংলাদেশেও এই 2টা জিনিসের অভাব ছিল, এই জন্যে এই দেশটা রসাতলে চলে গেছে। দেখতে ভালো মানুষ মনে হয়েছে, কিন্তু এই লোকটার কাছে সত্য এবং ন্যায় পরায়ণতা ছিল না। এই চেয়ারের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার পদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ন্যায় পরায়ণ ভাবে চলতে পারেনি। এই কথা বলছে না কেন? আপনার এই কিশোরগঞ্জের ছেলে ডিআইজি হারুন, ডিবি হারুন বলে, ভাতের হোটেলের মালিক, এই লোকটা যা করেছে হাওড়ের ভেতরে, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তাও এটা বানানো সম্ভব না বৈধ টাকা দিয়ে। আজকে আমি পেপারে পুরাটা পড়লাম কি বানিয়েছে। একবারে ওখানে কপতি যায়, বিভিন্ন সিনেমা জগতের মানুষ, বড় বড় শিল্পপতি যারা, এক একটা ঘর ভাড়া 10,000 নিম্ন, সর্বোচ্চ উপরে আরো আছে। একেবারে সিক্রেট ঘরগুলো ভাড়া 1 লাখের উপরে। আরে ভাই, 2 টাকা 5 টাকা 2000 5000 রুপাই করে ঘরে থাকার কায়দা আছে? কি দিয়ে বানালেন আপনি? আপনার বাবা কি করতো? কয় টাকা বেতন পেতেন আপনি বলেন? এই বেতন দিয়ে আপনি রিসোর্ট বানিয়েছেন। এখন সংসদ দুদকে অনুসন্ধান করে দেখছে সবই হারাম, অবৈধ। এই দেশে এখন যাদেরটাই অবৈধ পাচ্ছে, যেহেতু সরকার নিয়ে নিচ্ছে, সরকারি কাজে লাগবে অথবা ওটা গুড়িয়ে দেবে, কারণ ওটা হাওড়ের জন্য একটা বিপজ্জনক। বিপজ্জনক কেন? এটা ইসলামী কায়দায় বলছি, যেখানে জেনা ব্যভিচার বেড়ে যায় ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। আর ওখানে যে কি হয় এটা আর বলা লাগবে। যেখানে 1 রাতের ভাড়া সর্বনিম্ন 10,000 উপরে, 1 লাখের উপরে, ওখানে কি আল্লাহর ফেরেশতা আসে? কথা বলছে না কেন? কি বানিয়ে রেখেছেন আর ভেতরে, আজকে পুরোটা দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এ কি করেছে? একটা মানুষ বৈধ পথে তো
50 বছর যদি একাধারে চেষ্টা করে এটা বানাতে তাও পারবে না, অথচ কয় বছর চাকরি করছে মাত্র, দুনিয়া কিনে নিয়েছে। এবার ঠেলা টের পান। আমার মনে হয় অবৈধ যারা আছে এই দেশে এখন তাদেরকে এভাবে যদি শাস্তি দেওয়া হয়, আগামীতে যারা চেয়ারে বলবে রাইট হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে সূরা নমল, এটা 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে খুঁজবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। এদিকে তাকান। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের 5 তারিখে আল্লাহ নাজিল করেছে। আরেকবার আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন। আল্লাহ বলেন এই যে ঘরগুলো, এই ঘরগুলো একটু তাকান, এই সেই ঘর, এই সেই, বলেন বলেন, আল্লাহ বলেন এই সেই ঘর। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। আজকে আমি কিশোরগঞ্জের শহর পার হওয়ার সময় দেখলাম জালেমদের একটা অফিস ছিল, সেটা এখন টয়লেট হয়ে গেছে। আপনি যান, আমি নিজে দিকে আসলাম, গাড়িটা ওই জায়গায় থামিয়েছিলাম, দেখি 4-5 জন একসাথে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। অথচ কয়েকদিন আগে ওইটা কত দামি জায়গা ছিল, কি কোলাহল ছিল। কথা বলছেন এখন এবার হাতে ধরে দেখানো লাগবে, হাতে ধরলে কুষ্টিয়া চলেন হানিফের বাড়ি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন, এখন জাতীয় টয়লেট ওইটা। আল্লাহ বলেন খাবিয়াতান, আমি একেবারে জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। কেন জানো? বিমা যালাম, ওদের জুলুমের কারণে। এজন্য যে জায়গাগুলোতে জুলুম হয়, বিশেষ করে জেনা ব্যভিচার একটা জুলুম, এই কাজটা যেখানে ওপেন হয়, গোপনে হয়, ওই জায়গাটা আল্লাহ পুরা অভিশপ্ত করে দেয়। আল্লাহ পাক এই জায়গাটা যদি এখনো জারি থাকে, জেনা তো আর বন্ধ নেই, চলছে, আপনাদের এর কারণে পুরা কিশোরগঞ্জের উপরে গজব পড়বে। আমরা চাই এরকম হারামি কাজ যেখানে যেখানে হচ্ছে এটা যেন বন্ধ হয়। এক কথা বলেন না কেন? হয় ওগুলো ভালো কাজে লাগান। আপনি যদি ওখানে হাওড়ে পরিবেশ বান্ধব যারা আছে, পরিবেশবিদ যারা আছে, বলে না এটা থাকলে অসুবিধা নেই, তাহলে পুরানটা আপনি কোরআনের মাদ্রাসা বানিয়ে দেন, অন্তত কোরআন পড়ে জায়গাটা পাক পবিত্র করুন। হয়েছে তো বলার মতো না। এক এক রাত যেখানে লাখের উপরে টাকা লাগে, 10,000 সর্বনিম্ন, আপনি যেতে পারবেন কোনোদিন আপনার নিজের জেলায়? ওখানে তো আমরা যাবো না, আমি নিজেও জানি আমরা যাবো না। যাই যারা এখন ধরেছে, আমার আল্লাহ নিজে ধরিয়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা সাবধান হও, এখানে শিক্ষা নাও। তোমরাও যদি দুনিয়াতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা মেনে চলতে না পারো, যদি জুলুম করে পাপাচারের পথে পা বাড়াও, তোমাদের বাড়ি ঘর ওই জালেমদের মতো আমি উজাড় গৃহ বানিয়ে দেব। আল্লাহ পারবে না? এই জন্য আমরা যারা এই ধান্দায় আছি যে দেখি চেয়ার পায়, আগে দেখেন কি করে, কি করবেন আপনি? ওরা 15 বছর চেয়ার পেয়ে যদি উজাড় হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, এর বাস্তব প্রমাণ তো আমি বললাম, আপনি দেখে আসেন। এখন সকালবেলা যে কি দাপট ছিল অফিসটার, আমার সাথে যিনি ছিল আপনাদের জেলায় বাড়ি, বলছে 35 বছর আমার বয়স, 35 বছর আমি এটা দেখছি, খুব জাঁকজমক এই অফিসটা। অথচ আজকে দেখেন পুরা ভেঙ্গে মানুষ এখন টয়লেট করছে। ওদের এত বড় সাজানো গোছানো জিনিস যদি আল্লাহ উল্টিয়ে দিতে পারে জুলুমের কারণে, এখনো যারা ধান্দায় আছেন চেয়ার পায়, কি করি দেখেন, কি করবেন? 5 বছর নাই করলেন, আপনার বাড়িও কিন্তু টয়লেট হয়ে যাবে। আমি আশা করলাম জ্ঞানী মানুষ আপনারা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, কানের নিচে 2টা দিয়ে গান গরম করে বোঝাচ্ছে, আসে। এই জন্য নেককার হওয়ার জন্য সত্যবাদী এবং ন্যায় পরায়ণতা, এই 2টা গুণ দরকার। নবীজি নবুয়ত পাওয়ার আগে এই 2টা গুণের অধিকারী ছিলেন। কথা বলেন না কেন? আর কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যে আরশের ছায়া, কিয়ামতের ময়দানে যে ছায়া দেবেন, এখানে নামাজি, এখানে রোজাদার, এখানে পর্দাশীল, তাদেরকে আল্লাহ ছায়া দেবেন বলেননি?
নবীজি বলেন আল ইমামুল আদিল, যারা দুনিয়ায় ন্যায় বাদশা ন্যায় বিচার করতে পারে তাদেরকে আল্লাহ ওই জায়গায় স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওইটাই বাংলাদেশে কায়েম করতে চাই। বলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে কায়েম হয় আগে বন্ধ করবো আমরা চাঁদাবাজি। এটা যে কত বড় জুলুম আপনি টেরও পাচ্ছেন না। একটা ভালো মানুষ কষ্ট করেও বাইরের দেশ থেকে টাকা কামাই করে এনে বাড়ি বানাবে না, মেজো ভাই সেজো ভাই ছোট ভাই কি মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে কয় টাকা লাগবে? ১,৫০০ ২,০০০ না, ৫০ লাখ। কোন 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 প্রদেশের মিষ্টি ওটা? এত কষ্ট করে ১ কোটি টাকা দিয়ে বাড়ি মারাবে আর তুমি ৫ লাখ টাকা চাঁদা চাও মিষ্টি খাওয়ার নামে। এইটা এই দেশে কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলামকে যদি আমরা আনতে পারি। এখনো যারা এই ধান্দায় আছেন ধান্দা বন্ধ করে। আমি কালকে গোয়েন্দা বিভাগের ডিজিএফআই এর একজনের সাথে কথা বলছিলাম, আমার সাথে ছিল। বলছেন সামনে যদি কাউকে চাঁদাবাজি অপরাধে ধরতে পারে সে যেই হোক, ওনাদের কাছে কিন্তু সব রেকর্ড যাচ্ছে। আগস্টের ৫ তারিখের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে এই কাদা এখনো লাগেনি, অনেকের নামে অলরেডি লেগে গেছে। এদেরকে ধরবে আর ওই গোপালগঞ্জের মতো পেছনে লাল বানাবে। কি লাল বানিয়েছিল দেখেছিলেন? গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসতে গেলে বসে আসলে ৩০০ টাকা, দাঁড়িয়ে আসলে ১,০০০ টাকা। এবার বসে যা। যারা আজ এই ধান্দায় আছেন যে সামনে এগুলো আমি যে একটু 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 পাই, আপনারা একদম লাল বানিয়ে ফেলবে। ওরা কিন্তু ভেতরে ভেতরে সব খোঁজ রাখছে। এই জন্য আমরা আবরার হতে চাই। আবরার মানে আমার কুষ্টিয়ার আবরার ফাহাদ। আমরা নেককার হতে চাই, সত্যবাদিতা এবং এই সিয়ারের সাথে যেন বিশ্বাসঘাতকতা না করেন। যার যেখানে যেটা আছে এতদিন করতে পারেননি, এখন যেহেতু সুযোগ পাচ্ছেন এটা করবে। একেবারে ২ নয়ন দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহর বিচারগুলো। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম, ওদের চেহারার ভেতরে দীপ্তি ছড়িয়ে যাবে। ইসকাউরামির রাহিকুল মাখদুম, এই যে এই শব্দটার ব্যাখ্যা করার জন্য রাহিকুল মাখদুম একটা কিতাব আছে না, আল্লামা সফিউর রহমানের লেখা, এই এখান থেকে নিয়েছে রাহিকুল মাখদুম। আল্লাহ বলেন এটা আলাদা জাতীয় একটা পানি, এটা বোতল দিয়ে ঘেরা আছে, আজ পর্যন্ত কেউ ওটা স্পর্শ করে নাই। খিতামুহু মিসকুন, ওটা এমন সুগন্ধি, মেশক আম্বর দিয়ে ঢাকা, একেবারে মুখটা পুরা কমপ্লিট করা। আল্লাহ নিজে ওইটা জান্নাতি মানুষের সামনে ধরবে। ওরকম একটা জায়গায় যেতে আমাদের মন চায় না? বলেন। এটার জন্য প্রতিযোগিতা করা লাগবে। আজকে থেকে দৌড় আরম্ভ করেন, প্রস্তুতি নেন। আমি আমার ওই বানানো জান্নাত আল্লাহ যেটা বানিয়েছেন বাগান, ওই বাগানে যে এই খিতামুহু মিসকুন যেটা আটকানো আছে মুখ, এই পানি খাওয়ার জন্য আজকে থেকে আমি প্রতিযোগিতা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। জেলে থাকা অবস্থায় যে বইগুলো লিখেছিলাম ওখানে তো শয়তানরা লিখতে দেয়নি, খাতা কেড়ে নিত, কলম কেড়ে নিত। পরবর্তীতে এসে রেফারেন্স ছিল না, বাইরে এসে আমি অনেকগুলো তথ্য দিয়ে বইটা লিখেছি। গাড়ি কোথায় আছে আমি জানি না, গাড়ি মনে হয় এইদিকে, এই যে সাদা গাড়ি। এখান থেকে যাবার সময় বইটা নিয়ে যাবেন, অনেক তথ্য দেওয়া আছে সৃষ্টি সম্পর্কে, ওটা নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে। আমি 11টা পার হয়ে গেছি, আজকের মতো শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো আমরা ভাঙ্গা ভাঙ্গা কটে শুনেছি। যেভাবে শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তিনি যেন আমাদের জন্য সুপারিশ করে সেই ব্যবস্থা করে দাও। এ মাহফিলের সম্মান